সোয়াচ অফ নো গ্রাউন্ড নামটা আপনাদের হয়তো অনেকের কাছে নতুন, যেমনটা আমার কাছে বেশ কয়েকদিন আগে ছিল। তবে একটা বই পড়তে যে বাংলাদেশের বিভিন্ন জায়গা সম্পর্কে এই সোয়াচ অফ নো গ্রাউন্ড সম্পর্কে জানতে পারলাম। পরে এইটা সম্পর্কে যখন বিস্তারিত জানলাম তখন বুঝলাম যে এটা আসলে শুনতে যেমনটা লাগছে আসলে তেমনটা না। আমি তো মনে করেছিলাম অন্য কিছু, পরে বুঝলাম এটা হচ্ছে বাংলাদেশের উপকূল, যেটা উপকূলীয় যে প্রান্তীয় অঞ্চল তার ঠিক পাশেই যে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর আছে, তার বুকেই কিন্তু এই একটা গভীর এই সোয়াচ অফ নো গ্রাউন্ডটা। এটা মূলত একটা সমুদ্রের খাদ, যেখানে হঠাৎ করে মাটি এভাবে নিচে চলে গিয়েছে এবং এটা প্রায় এক কিলোমিটারের বেশি, মানে প্রায় 1.5 কিলোমিটার, 1470 মিটার নিচু হয়ে গেছে বা গভীর এই খাতটা। আমাদের রাস্তা পাহাড়ে যেমন পাশে খাত থাকে, এরকমই সমুদ্রের খাত অর্থাৎ সমুদ্রের মাটি হঠাৎ নিচে নেমে গিয়েছে 1.5 কিলোমিটার, এটাকে বলা হয় সমুদ্রের খাল। এবং বাংলাদেশে এই খালটার নাম হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। এখানে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির মাছ, লাইক তিমি, হাঙর, এরকম অনেক প্রাণী, এবং এমন অনেক প্রাণী এখানে পাওয়া যায় যেগুলা হয়তো আমরা এর আগে কখনো দেখিও নি। এমন অনেক অনেক প্রাণী আছে। তো এটা অবস্থান কোথায়? এটা বাংলাদেশের কুয়াকাটা জেলা থেকে, কুয়াকাটার যে উপকূলীয় অঞ্চল সেখান থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত, বঙ্গোপসাগরের মধ্যে। তবে কেন নো গ্রাউন্ড বা এই নামটার পিছনে রহস্যটা কি? এই জায়গাটায় হঠাৎ করে সমুদ্রের মাঝে কোনো মাটি থাকে না, গ্রাউন্ড মানে ভূমি থাকে না, এই জন্য একে সোয়াচ অফ নো গ্রাউন্ড বলা হয়। এই সোয়াচ অফ নো গ্রাউন্ড কিন্তু একসময়, যেহেতু টেকটনিক প্লেটের কারণে কিন্তু একসময় এটা বা বাংলাদেশের সুনামির কারণও হতে পারে, তবে সেটা নিয়ে তেমন নিশ্চিত তথ্য পাওয়া যায় না। এই যে সোয়াচ অফ নো গ্রাউন্ড সম্পর্কে আমার যেটা খুবই ভালো লাগছে, এবং এইটা বাংলাদেশের একমাত্র মেরিন প্রোটেক্টিভ এরিয়া। এখানে বিভিন্ন প্রকারের বিলুপ্ত বা বিপন্ন মৎস্য বা যে ফিশারিজ টাইপের বা বিভিন্ন জলজ মাটি বা বিভিন্ন প্রাণী কিন্তু এখানে পাওয়া যায়। এবং এটা সম্পর্কে জেনে আমি খুবই অবাক হয়েছি যে এই বিষয় সম্পর্কে আমি এতদিন জানতাম না। সো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।